মামার বাড়ি মধুর হাড়ি। 3 ছেলে আমার মামার বাসায় গিয়ে সেই মহা আনন্দে আছে। আমারও তো খুব ভালো সময় কাটছে আনিকার সাথে। রান্নাবান্না করি, খাই দাই, একটু বাইরে ঘুরতে যাই, আর সেই সব ধরনের গল্প বলি আমরা, যেগুলো অ্যাকচুয়ালি আমি একা একা কারোর সাথেই বলতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি তানজিনাস মোমেন্টসের একটা ভিডিওতে। আজকে আমি জামাটা পরেছি খাদি থেকে, যে রিসেন্টলি নিয়েছি সেই জামাটাই। আমার সাইজের না আমি জামা খুঁজে পাইনি, ছোট বা বড় ছিল। তো যাই হোক, নেক্সট টাইম আবার সেল আসলে কিনে নিব অনেকগুলো। আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব কি কি রান্না করেছিলাম, পিতৃষে বাসায় এসেছিল, আমাদের সময়টা কেমন কাটলো, এই সব কিছু নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আরাশ, এই কি করতেছো তুমি? কি করতেছো তুমি? এই 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 কেউ একজন ঘুমে চলে আসছে, তার মামির বাসায় এসে সেই কম্বল পেয়ে গেছে। দেখি 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 মা, আব্বাজান, ও বাজান। তো আজকে আমাদের বাসায় আসে পেট্রুশিয়া, শারি বাবার আরও 3 বেবিস। আমি কিছু খানা বানিয়েছিলাম, তার মধ্যে ছিল পকোড়া। পাশের রাপুর থেকে যে রেসিপিটা নিয়েছিলাম, এটা সো গুড, বাচ্চারা মজা মজা করে খাচ্ছিল। বানিয়েছিলাম দই বড়া, দই বড়াটা বানিয়েছিলাম এই জন্যই যে আনিকা খুব পছন্দ করে, খাবারও আছে, সন্ধ্যায় আছে, সবাই মিলে একসাথে খাবো। এই দেখেন আমাদের আমায়রা বেবি, মাশাল্লাহ মাশাল্লাহ। অ্যান্ড পেট্রুশিয়া অলসো লাভড ইট ওয়েল। ও কিন্তু আমাদের থেকে অনেক বেশি ঝাল খায়। ও মাই গড, আমার বাসাতে ঝাল হয়ই না। তো এখানে আপনারা একটা জিনিস নোটিস করবেন, আমি আমার এইমান, আরিশের পাইনি, কিন্তু আমার জন্য একটা সেম টি শার্ট নিয়ে নিয়েছিলাম, যে ওরা সেম টি শার্ট পরবে। ড্রেস তো আর আমার ছেলেদের পরাতে পারবো না, কিন্তু সেম টি শার্ট হলে আমি ছবি নেওয়ার জন্য আমার সাথে যখন পেলাম নিয়েই নিই সবার জন্য একসাথে। ভাই, হ্যাঁ এটা ভাই, এটা আরাশ ভাই, এটা কার আরাশ ভাই? আমার আসবে এটা। ও এখানে কি গার্লস পার্টি হচ্ছে? গার্লস পার্টি হচ্ছে, ওরে বাবা, সব গার্লসরা মিলে কি করছিস এখানে? আই ওরে আদর, সে চিজ এভরিওয়ান, সে চিজ। ওদেরকে দেখে আমার সেই নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমার সব কাজিনরা বা আমার কোনো ফ্রেন্ড রিলেটিভসের বেবিরা আসলে আমরা বাসায় সবাই মিলে একসাথে এরকম মজা করতাম, আনন্দ করতাম। আর এই দেখেন পাটে 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 পাটে, এই গানটা যে কি ভাই রে ভাই, যেইখানে যায় ইভেন দেখেন বুড়া বাচ্চা সবাই সারা দিন এই গানে মানে আসলে তালে তাল মিলিয়ে শুরু হয়ে যায় সবাই মিলে নাচানাচি করা। তো আমি আজকে আরও কিছু জিনিস বানিয়েছিলাম, তার মাঝে অ্যাকচুয়ালি পাস্তাটা আমি তখনই বানিয়েছিলাম যেহেতু আমি চিজ দিয়ে যে পাস্তাটা, হোয়াইট পাস্তা, ওটা করছিলাম, হোয়াইট সস পাস্তা। এটা ফ্রেশ করে বাচ্চাদের দিলে ভালো লাগবে, আগে থেকে বানানো যাবে না। আর এখানে আছে আমাদের তেহারি, যেটা একটু স্পাইসি করে বানিয়েছি কারণ আমরা বড়রা খাবো, আর আনিকার স্বামী কাবাব বানানো ছিল। পেট্রুর সাথে মহা খুশি বলছে লাগে, ইয়াস অনেকদিন পর আমরা খানা খাবো এরকমভাবে একসাথে, যে তোমার বাসায় তুমি খানা বানিয়েছো। এখানে কাবাবটা আনিকার ছিল, কাবাবটা খুবই ভালো বানিয়েছিল আনিকা। দিনে দিনে লাইক পাকিস্তানি সব খাবারগুলো খুব সুন্দর মতো অ্যাডপ্ট করে নিয়েছে। এটা আমি না, এটা অ্যাকচুয়ালি খাবার বলে। তো দেখেন আমাদের আরাশের কাহিনীটা দেখেন, ও কিন্তু সারাদিন কোনো ফোন কিন্তু সহজে ধরে না, সারাদিন নিজের মতো করে নিজে খেলনা দিয়ে খেলতে থাকবে। আর এই যে এইমান, এ আর আরিশ সন্ধ্যার দিকে যে খেলার অ্যালোকেট একটা টাইম থাকে, বাস বসে পড়েছে ওদের সময়টা এনজয় করার জন্য। এখন আসি আসল যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। বেসিকলি আমরা যেখানে চলে গেছি, একটু দূরে চলে গেছি, যেটা বলেছিলাম গত ভিডিওতে, যে মনে হচ্ছে বনবাসে চলে গেছি। কারণ আমরা কিন্তু মানুষ সবার সাথে একটু আধটু যতটুকু হোক সবার সময় সুযোগ বুঝে দেখা সাক্ষাৎ করতে চাই, একটু সোশ্যাল থাকার দরকার হয়। কিন্তু আমি যেখানে চলে গেছি ওখানে গিয়ে একদমই হচ্ছে না। বাট আলহামদুলিল্লাহ আমার যে নেইবার আছে আপাতত, দে আর ভেরি গুড। কিন্তু নেইবারদের সাথে যে সম্পর্কটা, কিন্তু তোমার পরিচিত মানুষজন যাদের অনেক পুরাতন, যেমন পেট্রিশিয়া অ্যান্ড শারি বাবার, এদের সাথে সম্পর্ক যখন আরিশ 6 মাস বয়স ছিল। সো কিছু কিছু মানুষের সাথে কিন্তু ওই ধরনের সময়টা কাটানো যায়, যেটা মন খুলে কোনো কিছু ভাবতে হয় না, কোনো কিছু বুঝতে হয় না, কোনো কিছু বলার আগে যে লাইক একদম নিজের মতো উঠা বসা করা যায়। সাথে আমার ভাইয়ের বাসাটাও দূরে হয়ে গেছে বলে আমার মনটাও খারাপ থাকে। সো আমরা চেষ্টা করছি তারা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের আগের জায়গায় ফেরত আসি। Listen.
দুই বন্ধু মিলে এটাই কথা বলছে যে কে বেশি মোটা হয়ে গেছে ওভার দ্য টাইম, কে বেশি পাতলা। শাড়ি বাবারতে কোনো চেঞ্জ নেই, বাট খাবার অনেক ওয়েট পুটন করেছে, এটা সত্যি। তো ওকে আমি যদি বলি জিমে যাওয়ার কথা, ওকে বলে সারাদিন এত কাজ আমি ফিজিক্যাল করে আসার পর 8-10 ঘন্টা আবার জিমে পাঠাবো তুমি ওকে। আর এই যে এখানে ছেলে সারাদিন কি বানালো, প্লেন, ফাইটার জেট, আরও কী কী সেটাই বাবাকে আপডেট দেয়। আর বাবাও খুব সুন্দর ধৈর্যের সাথে, যেটা আমি পারি না, সে সেই কথাগুলো শুনতে থাকে। আমেনা বেবির ঘুম চলে এসেছে, বোঝা যাচ্ছে। ওর মাঝে মাঝে এমন মুড হয়ে যায় যে মায়ের কোলেই থাকবে, মানে আমি বাবা, আবার বাবার মুড হলে বাবার কাছেই থাকবে। তো ফাইনালি গিয়ে আমাদের আরাস যখন ঘুম চলে এসেছে, এখন সে একটুখানি ভিডিও নিয়ে বসেছে। খাবার ইয়ে খোলো না জান, ये अखरोट ये टॉप है tiny bit of power. Tiny bit of power. The table sounded like it was about to explode. Hey, Lali. Lali? No, not that thingy. গেস্টরা আমাদের চলে যাওয়ার পর আমরা আখরোট খাওয়া, মানে যেটা হচ্ছে ওয়ালনাট খোলা খাওয়া নিয়ে একটা সময়, এটা কীভাবে খুলছে এটা আমাকে ছোট্ট ভিডিও আপনার সাথে আলাদা করে শেয়ার করবো। আমাদের লালি দেখেন এতই লাফালাফি করেছে যে এই ঠান্ডার মধ্যেও তার মনে হচ্ছে যে গরম লাগছে। অ্যাকচুয়ালি বাসার মধ্যে হিটিং আমাদের 24 আওয়ার্সই থাকে, সো এই জন্য বাচ্চাদের ওই ঠান্ডাটা লাগে না। তো এই তো আমাদের এখন বাবা ছেলেরা মিলে আখরোট খাচ্ছে, খুলে খুলে দিচ্ছে বাবা ছেলেদের, সেটা খাচ্ছে। আমরা আজকে শিখলাম, মানে আমি শিখলাম আজকে, আনিকা শিখলো যে এটা অ্যাকচুয়ালি কীভাবে খুলতে হয়। ওরে বাবা রে বাবা, হাত দিয়ে সে ভাঙতেছে, দেখি সত্যি আসলে। Look what did I just do to the little part. তুমি করছো অলরেডি ভেঙে ফেলছো। এই দেখেন ফুপুকে কি সুন্দর করে হেয়ার ম্যাসাজ করে দিচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটাচ্ছি। সব গেস্টরা চলে গেছে, সবাই ঘুম। এরপর আমি আরাম করে বসে একটু খানা খাবো, যেটা আমি সবসময় করি। আমার এই রাতের খাওয়াটা টিভি দেখতে দেখতে বসে আরাম করে একা ভাল লাগে। আজকে খাওয়ারও ঘুম। এনিওয়েজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।